আসসালামু আলাইকুম। তো আজকে আমরা নানুর বাড়িতে যাচ্ছিলাম, আর নানুর বাড়িতে যাওয়া এবং ওখানে গিয়ে আমরা কি করলাম সে বিষয়ে আজকের ব্লগ। তো মূলত হচ্ছে আমরা বড় আন্টির বাসায় ছিলাম, ওখান থেকে পরদিন সকালে উঠে আমরা নানুর বাড়িতে চলে যাই। যদিও রাতে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আন্টি যেতে দেয় নাই, যার কারণে আমরা সকালে উঠে নাস্তা করে সাথে সাথে বের হয়ে যাই নানুর বাড়ির উদ্দেশ্যে। তো যাওয়ার পথে প্রথমে তানহা তাইবের পছন্দের কিছু স্ন্যাক্স নিয়ে নিলাম, কেক, বিস্কিট, তারপরে হচ্ছে চানাচুর এই টাইপের। তারপর আমরা যাচ্ছিলাম হচ্ছে মামানির খুব পছন্দের একটা দধি, সেটা মামানি মানে খেতে খুব পছন্দ করে। এই দধিটা ওনারা বাসায় তৈরি করে এনে এখানে বিক্রি করে। তো এটা নেওয়ার জন্য গেলাম, গিয়ে নিয়ে নিলাম দধিটা। তারপর হচ্ছে তাইব সহ গেলাম হচ্ছে ফ্রুটস দোকানে, তারপর কিছু ফ্রুটস নিব। ভাবছিলাম যে ড্রাগন বা অন্য কোনো ফ্রুটস নিব, পরে ভাবলাম যে ড্রাগনটা আসলে এখনও ভালোভাবে মানে পরিপক্ক হয়ে আসে নাই, দেখে ভালো লাগে নাই, যার কারণে শুধু আম নিয়ে নেই। আর মালটা, আপেল এগুলো আসলে আমার পছন্দও না। তারপর এই তো আমরা যাচ্ছিলাম, যাওয়ার পথে যেটা পড়ে সেটা হচ্ছে পৌরসভা ভবন। এই পৌরসভা ভবনটা যখন হচ্ছিলো আমরা তখন মনে হয় হাই স্কুলে পড়ি, 6-7 হবে। তো এই পৌরসভার ভবনটা নিয়ে অনেক কাহিনী আছে, এটাতে নাকি অনেক বলি দেওয়া হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে। নর্মালি হচ্ছে যে কোনো জিনিস বাংলাদেশে মনে হয় যে কোনো জিনিস তৈরির সময় এরকম কথা হয়, যেমন পদ্মা সেতু তৈরির সময়ও বলা হয়েছে যে এতগুলা মানুষ মারা গেছে, এতগুলা মানুষের মাথা নেওয়া হয়েছে, এই সেই অবস্থা। তো যেতে যেতে হঠাৎ যেটা হয় সেটা হচ্ছে আমার মানে হাই স্কুলের বান্ধবী, হাই স্কুলে থাকা অবস্থায় এখনও ওর সাথে আমার যোগাযোগ আছে, যোগাযোগ একেবারে নাই যে তা না। তো হঠাৎ আমি দেখি যে ও আসতেছে ওর মেয়েকে নিয়ে, এবং আমি অটো থামাইয়া তারপরে তাড়াতাড়ি করে নেমে ওর সাথে দেখা করে কথা বলি। ও আমাকে বলতেছে তুই আমাকে চিনলি কীভাবে, মানে অনেক বছর পর দেখা। তো বলতেছি তোর হাঁটা দেখেই চিনলাম। ও অবাক হয়ে বলতেছে এখনও আমার হাঁটা দেখে চিনলাম। বলছে তুই এখনও আগের মতোই আছিস। তো কিছুক্ষণ কথা বলে অটো যেহেতু দাঁড়ায় ছিল, আবার ও যাওয়ার তারা ছিল, আমরা চলে আসলাম। এই তো নানুদের বাড়িতে পৌঁছে গেলাম। পৌঁছে এই নানুদের গেট দিয়ে ঢুকতেছি, যেহেতু ছোটো অনিরা নাই তাই ছোটো অনির ওই দিকটা বন্ধ। এই যে এদিকটা হচ্ছে ছোটো অনিদের, আর ওই দিকটা হচ্ছে বড় মামাদের। তো ছেলে মানুষগুলো সব ব্যাগপত্র নিয়ে যাচ্ছে, আসিফ, রাহাত, ওরা সবাই ব্যাগপত্র নিয়ে ভিতরে ঢুকতেছে। এদিকে বাতাসে টিন টুন পড়ে অবস্থা খারাপ হয়ে আছে। তারপর হচ্ছে আমি চলে গেলাম কিচেনে, কেমন রান্নাবান্না হচ্ছে। কিচেন বলতে রান্নাঘর, যেটা পাকের ঘর বলা হয়। গেলাম, গিয়ে দেখি যে এক পাশে পায়েস রান্না হচ্ছে, এক পাশে যেহেতু মিমের হাজব্যান্ড ফার্স্ট আসবে তার জন্য আমাদের এখানে এটাকে দুরুস বলা হয়, বা ফুল মুরগির রোস্ট করা হচ্ছে। আর এরা এসেই এই খেলাধুলা শুরু করে দিল ব্যাট বল নিয়ে। ওদের আর কোনো কাজ নেই আসলে, ছেলে মানুষগুলো আসলে এরকমই, ছেলেদের কোনো কাজকর্মের প্রয়োজন হয় না, এরা আসবে, খেলবে, ঘুরবে, ফিরবে, এই। আর এটা হচ্ছে নানুদের পুকুর না, ওই যে পাশটা দেখা যাচ্ছে ওইটাও নানুদের, কিন্তু এখন যেহেতু মামানিরা কেউ বাড়িতে থাকে না, ওইভাবে রক্ষণাবেক্ষণ হয় না, তো পাশের বাড়ির লোকজন এখানে মোটামুটি দখল করেই আছে। ওরা কাপড় চোপড় শুকায়, এখানে আড্ডা দেয়, এই সেই অবস্থা। তো আমরা আসলে বড় আন্টির বাসা থেকে গোসল করে আসিনি, পুকুরে গোসল করব বলে, আর এই জন্য এখানে আসা এবং সবাই মিলে পুকুরে গোসল করা, এটা আমাদের মানে একটা ট্র্যাডিশন হয়ে গেছে। যখনই নানুর বাড়িতে যাবো পুকুরে নামবো, গোসল করব। তো এই গোসল টোসল করে আমরা এখন রেডি হচ্ছিলাম সবাই মিলে, যেহেতু মেহমান হয়ে আসছি, কিন্তু আমরা আসলে মেহমান হয়ে রেডি হয়ে আসি না। নানুর বাড়িতে এসে রেডি টেডি হয়ে তারপর আমরা এই যে ড্রিঙ্কস নিচ্ছিলাম, যে আমাদের জন্য শরবত করা হয়েছে, তানহা শরবত করছে। তারপর খাওয়া দাওয়ার পর্ব আসলো, মামনি অনেক আয়োজন করছে। এই যে পোলাও, পায়েস, তারপর হচ্ছে খোয়া মাছ, চিংড়ি মাছ, শিং মাছ, কলিজা ভুনা, তারপরে এই যে গোটা মুরগির রোস্ট ছিল, ঢেঁড়স ভাজি ছিল, এমনিতে মুরগির ঝাল রোস্ট ছিল, খাসির মাংস, গরুর মাংস, ভর্তা। তো আমি সব কিছু একটা প্লেটে নিয়ে, আমি আসলে মানে ভাতের পরিমাণটা একটু কমই খাই কোথাও গেলে, যেহেতু আমি সবগুলো আইটেম একটু একটু করে খেতে পছন্দ করি। কারণ যেই রান্না করে তার সব রান্নাগুলো যদি খেয়ে আপনি মানে মজা হলো কি না, বা কোন খাবারটা স্বাদ হইলো সেটাই না বুঝেন, তাহলে দাওয়াত খাওয়ার মজা কি। তো আমি সব নিয়ে খাচ্ছিলাম। তো সবার শেষে পায়েসটা নিলাম, পায়েসটাও অনেক মজা হয়েছে। এবং সব শেষে হচ্ছে পান। তো আমি পান বানাচ্ছিলাম, নিজের পান নিজে বানিয়েই খাচ্ছিলাম, আর বড় আন্টিকে দিয়ে ভিডিও করাচ্ছিলাম। বড় আন্টির মনে হয় এর আগে কখনো এভাবে ভিডিও করে নাই। ওনাকে বললাম যে এভাবে ধরে রাখেন, আমি জাস্ট পানটা বানাই নেই, নিয়ে আমি খাবো। কারণ ওরা সবাই ব্যস্ত ছিল, ব্যস্ত বলতে কি সবাই মোবাইল টিপতেছিল। এখন যদি আমি কাউকে বলি তারা কেউ শুনবে না, উঠবে না, শুয়ে শুয়ে মোবাইল টিপবে।
যার কারণে বড় আন্টিকে দিয়ে আমি ভিডিওটা করাই নেই। এই তো একটু জর্দাও দেই আজকে পানে, জর্দা দিয়ে তারপরে সুপারি দিয়ে, এই যে চিমটি পরিমাণ জর্দা দিই, সুপারি চুন সব কিছু একসাথে দিয়ে তারপরে পানটাকে ভালো করে মুড়িয়ে এখন আমি মুখে দিয়ে দিব। তো বিকেলবেলা ছিল হচ্ছে খই, মানে অনেক বছর পরে খই, অনেক বছর বলতে মিনিমাম 20 বছর তো হবেই খই খাচ্ছিলাম আমরা। বড় মামা এটা চিটং থেকে আনছে, সাথে গাছ থেকে পাকা কাঁঠাল পেড়ে আনা হয়েছে, সেই কাঁঠাল দিয়ে সবাই মিলে অনেক মজা করে, মানে কাড়াকাড়ি অবস্থায় এই আমি কাঁঠাল ভাঙতেছিলাম, কাঁঠাল ভেঙে আমি রেখে শেষ করতে পারতেছিলাম না, যে সবাই খেয়ে শেষ করে ফেলতেছে। ওই যে পাশে কাঁঠালের চামড়া দেখা যাচ্ছে। আসলে যেটা হয়, সবাই যখন একসাথে হয়ে মানে খায় না, তখন যে কোনো খাবারই খুব দ্রুত খাওয়া হয়ে যায়। এরপর সন্ধ্যাবেলায় সবাই চা খাবে, তো মামানি এখানে 3 চুলা, আমি মূলত এখানে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে গ্রামের বাড়িতে 3 চুলায় একসাথে রান্না করা হয়, এবং তাও আপনার লার্কি ঠেলে ঠেলে। তো মামানি এদিকে 3 চুলায় রান্না করে চা বানাচ্ছিল, আর হচ্ছে বাকি সব জিনিসপত্র দুপুরের খাওয়ার যেগুলো ছিল সেগুলো সব গরম করে নিচ্ছিল। তো এই তো চা রেডি, আমি সবাইকে চা দিচ্ছিলাম। চা দিতে দিতেই এখানে আসিফদের সাথে গল্প করা হচ্ছিল, আর সাথে ওদেরকে ফ্রুটস কেটে দেওয়া হয়েছিল, মিষ্টি দেওয়া হয়েছিল, সেগুলো ওরা খাচ্ছে। আর কাঁঠাল তো আছেই। রাতের বেলা অনেক ধরনের খেলাধুলার আয়োজন করা হয়, কারণ বাচ্চা কাচ্চারা আছে, এরা খেলাধুলা করে। এই তো ওরা মারামারি খেলাধুলা সব কিছুই করে, না করলে আসলে ওদের মন খারাপ হয়ে যায়, যেহেতু অনেক দিন পর পর আমরা একসাথে হই। বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করে মজা করে ওদের সাথে সময় স্পেন্ড করা হয়, যেটা ওরা খুব পছন্দ করে। তারপর আমরা একটা ভিডিও রিক্রিয়েট করতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি যে বাবারে বাবা, এটা আমাদের দ্বারা সম্ভবই না। এই তো আজকের মতো এখানে।